ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো যে অ্যাডেনিয়াম গাছ বসাতে হলে কি ধরনের মাটি তৈরি করতে হবে। তো এখানে মাটি তৈরি করতে হবে কি কি নিয়েছি আমি, যে মাটির মিশ্রণটি তৈরি করব তার জন্য নিয়েছি 1 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ নুড়ি পাথর আর 1 ভাগ জৈব সার, আর এখানে কিছুটা ফাঙ্গিসাইড পাউডার। তো এই সমস্ত কিছু দিয়ে আমি মাটির মিশ্রণ তৈরি করে নেব। তো এখানে আমাদের খুবই দরকার যে এই নুড়ি কণা পাথরগুলো আমাদের মাটির সঙ্গে মেশাতে হবে, আর তার সাথে এই বালি আর পাথর কিন্তু আমাদের অবশ্যই মেশাতে হবে। কারণ অ্যাডেনিয়াম গাছে কিন্তু এখানে দেখুন যে অ্যাডেনিয়াম গাছ আমি আগে থেকেই এই দুটো চারা বসিয়েছি। তো অ্যাডেনিয়াম গাছের গোড়াতে কিন্তু আগে থেকেই জল স্টোর করে রাখে, তাই এই গাছে জলের প্রয়োজন খুব কম হয়, আর জল নিকাশের ব্যবস্থা যেন ভালো হয় তার জন্য কিন্তু আমাদের এই বালি আর নুড়ি পাথর দিয়ে নেওয়া উচিত। কারণ এগুলো না দিলে কি হবে, বর্ষার সময় যে বৃষ্টির জল জমবে টবে, সেই জল ভালো মতন বের হবে না, আর গাছের গোড়া পচে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমরা বালি আর এই নুড়ি পাথর অবশ্যই গাছে মেশাবো, এই মাটির সাথে মেশাবো। আর এদিকে যে দেখুন আমার একটি যে অ্যাডেনিয়াম রয়েছে, এই অ্যাডেনিয়ামের বয়স হচ্ছে 2 বছর। তো প্রথম অবস্থাতে আমাদের কিন্তু এরকম 3 ইঞ্চি 4 ইঞ্চি টবে দিতে হবে। তারপরে যখন এই গাছ আরেকটু বড় হবে, মানে 1 বছর পরে, 1 বছরের আগে কিন্তু রিপোর্টিং করা যাবে না, তাই 1 বছর পরে আমাদের আবার ঠিক এরকম একটি সাইজ দিতে হবে, যেটা 6 ইঞ্চি। তো এই 6 ইঞ্চি টবে আমরা বসাবো। তারপরে যে আমি বসিয়েছি এটা হচ্ছে 8 ইঞ্চি। তো এই 8 ইঞ্চি টব কিন্তু ফাইনাল টব। আমি এরপরে যতবার বসাবো এই গাছ তুলব, বছরে বছরে 1 বছর পরই আমার এই গাছ তুলতে হবে। কিছুটা শেকড় কাটাই ছাঁটাই করে আমি আবার এই টবেই বসাবো। তো আমাদের গাছ অনুযায়ী টব দিতে হবে, যে আমাদের যেমন বড় গাছ তেমন সাইজের টব দিতে হবে। তো এখন প্রথম যে স্টেপ গাছের যে প্রথম আমরা ছোট চারা কিনবো, তার জন্য কিন্তু আমাদের এই ধরনের 3-4 ইঞ্চির টবে আমরা গাছ বসাবো। তা আমি এখানে এই মাটির মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। এখানে যে কোনো জৈব সার আপনারা দিতে পারেন। আমি 1 বছরের পুরনো গোবরের সার দিয়েছি, তবে গোবরের সার দিলে কিন্তু 1 বছরের পুরনো গোবরের সারই দিতে হবে, তা না হলে কিন্তু এই গাছ নষ্ট হয়ে যেতে পারে। গোবর যদি একটু কাঁচা থাকে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে মাটির মিশ্রণটি তৈরি করে নেব। এখানে আমি 2টো টব নিয়েছি, আর আমার কাছে যে চারা আছে এই চারাগুলো আমার কোনো নার্সারি থেকে কেনা নাই, আমি বীজ থেকেই চারা তৈরি করেছি। তো এইখানে আমার আরও কিছু চারা আছে, এই দেখুন। তো এগুলো সব আমি বীজ থেকেই চারা তৈরি করেছি, ঠিক আছে। এদিকে আরও কিছু চারা আছে, তো চারা কিছু নষ্টও হয়ে গেছে। এখানে দেখুন একটি চারা নষ্ট হয়ে গেছে, আর এইটা এই যেরকম উঠে রয়েছে। এই গাছে আগেই বলেছি যে জল স্টোর করে রাখে, যার জন্য কিন্তু গাছ যদি আমরা কয়েকদিন তুলে ফেলেও রাখি তাতেও কিন্তু গাছ কোনো রকম নষ্ট হয়ে যায় না। এই গাছটিকে আমি যখন লাগাবো এই গাছ আবার নতুন করে পাতা বের করে দেবে। তো একটু অযত্নতেই পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কী অবস্থাতে গাছ রয়েছে। কারণ আমি যখন বীজ বসিয়েছিলাম, তো বীজ বসানোর পরে বীজ বসানোর 2-3 মাস পরেই কিন্তু আমি ভাড়া বাড়িতে এসেছি। তো ভাড়া বাড়িতেও আমি 8 মাস ধরে রয়েছি, তো যার জন্য গাছের সেরকম যত্ন করতে পারিনি, নতুন টবে বসাতে পারিনি সময়ের অভাবে। কিন্তু জৈব সারে যেহেতু গাছ করি, তাই আমার গাছ কখনোই নষ্ট হয়ে যায় না। গাছ বেঁচে থাকে কিন্তু একেবারে গাছ নষ্ট হয়ে যায় না। এখন যদি আমি নতুন করে এর একটু পরিচর্যা করি, এই গাছগুলো আবার সব বড় হয়ে যাবে। তো জৈব সারের অবশ্যই ভালো গুণ আছে, আপনারা জৈব সারেই গাছ করবেন। আমি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না, তাই কখনো কাউকে বলিও না যে রাসায়নিক সার ব্যবহার করতে। কারণ আমি দেখেছি যে জৈব সারে গাছ যত সুন্দর হয়, রাসায়নিক সার দিয়ে দিলে যারা ব্যবহার করে আমি তাদেরকে দেখেছি প্রচুর গাছ নষ্ট হয়ে যায়। প্রথম হয়তো একটু ভালো হয়, তারপরে একটু যদি আমরা যত্ন করতে না পারি কোনো কারণে, তখন কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। শেকড় এখান থেকে দেখা যাচ্ছে, তো শেকড় সমেতে আমি বসিয়ে দেবো।
মাটি ঝরানোরও কোনো দরকার নেই। আর যারা নতুন কিনে আনবেন তারা মাটি ঝরাবেন না, কারণ এই গাছের যদি একটু কোনো রকম জলের দিকটা বেশি হয়, আমি একটা কথা বলবো যে এই গাছ যদি কখনো নষ্ট হয় তো অতিরিক্ত জলের কারণেই নষ্ট হয়। এখানে যে আমার গাছ পড়ে রয়েছে দেখুন, এই জল ছাড়া বেঁচে রয়েছে, কিন্তু অতিরিক্ত যদি জল হয়ে যায় তাহলে কিন্তু এই গাছ পচে যায়। তাই জলের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে তখনই জল দেবেন। লাগানোর সময়, গাছ বসানোর সময় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে গাছের যে মোটা অংশ, এই মোটা অংশ যেন কখনোই মাটির নিচে না যায়। এই মোটা অংশ যদি মাটির নিচে চলে যায় তাহলেও কিন্তু গাছ পচে যাওয়ার ভয় থাকবে। এবার প্রথম দিন ভালো করে জল দিতে হবে, তারপরে জলটা আমাদের বুঝে দিতে হবে। যখন দেখা যাবে যে মাটি শুকিয়ে আসছে তখনই আমাদের জল দিতে হবে। আর এই গাছ শীতের সময় ফুল দেয় না, তো শীত চলে গেলে আবার ফুল দেওয়া শুরু করে। তো শীতের সময় আমরা কোনো রকম খাবার দেব না এই গাছে, যেহেতু প্রত্যেক বছরেই এই গাছ রিপোর্টিং করতে হয়, তাই যখন রিপোর্টিং করব তখন এইভাবে মাটি তৈরি করে আমরা রিপোর্টিং করব। তারপরে আমরা যে কোনো জৈব তরল সার এই গাছে দিতে পারি 1-1.5 মাস পরপর, কিংবা 2 মাস পরপর দিলেও কোনো অসুবিধা নেই। আর এই গাছ রোদ্দুর পছন্দ করে, তাই এই গাছকে রোদ্দুরে রাখতে হবে অন্তত 5-6 ঘন্টা। যেখানে রোদ্দুর আসে সেইখানে এই গাছ যদি রাখা যায় তাহলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আর এই গাছের খাবারের কথাও বলেছি যে 1 মাস কিংবা 1.5 মাস পরপর আমরা যে কোনো জৈব তরল সার দেব। আর এই গাছের নিম তেলের স্প্রে করে দিতে পারেন, তবে এই গাছে আমি সেরকম করে কোনো রকম রোগ পোকা দেখিনি। যদি কারো রোগ পোকা লেগে থাকে তাহলে মাসে 1 বার করে নিম তেলের স্প্রে করবেন, তাহলেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর সবার সাথে শেয়ার করবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।